ফের সীমান্ত সংঘাতে জড়ালো থাইল্যান্ড কম্বোডিয়া। এতে প্রাণ গেছে একজন থাই সেনা ও 4 বেসামরিক নাগরিকের। আহত হয়েছেন বেশ কয়েকজন। জবাবে বিমান হামলা চালায় থাইল্যান্ড। নিরাপত্তার শঙ্কায় কম্বোডিয়ার সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে 35,000 মানুষকে। এ ঘটনায় পরস্পরকে দুষছে ব্যাংকক ও নমপেন। এদিকে উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত বিরোধের পেছনে রয়েছে জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। মাত্র 1.5 মাসের ব্যবধানে ফের সংঘাতে জড়ালো দক্ষিণ পূর্ব এশিয়ার বৈরী দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। নয়া এই সংঘাতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। পাল্টা আকাশপথে হামলা চালিয়েছে থাইল্যান্ড। এই ঘটনাকে গেল জুলাইয়ের রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই ঘটনায় দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। ব্যাংকক নমপেনের দ্বন্দ্বে উদ্বেগ জানিয়েছে মালয়েশিয়া। উভয় পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক সীমান্ত বিরোধ নয়, এর নেপথ্যে রয়েছে জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। নয়া এই সংঘাতে এটা স্পষ্ট যে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। সংঘাত আরো বিস্তৃত হওয়ার শঙ্কাও রয়েছে, কারণ এটা শুধু সীমান্ত বিরোধ নয়, এর পেছনে রয়েছে জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। গেল অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। আসমা তুলি, নিউজ 24।